আমাদের মধ্যে নিয়ম আছে যে বউকে যেদিন আমরা হলুদ গোসল করাই সবার কাছ থেকে টাকা উঠাই, তারপর মানে একটা মজা। তারপর ওই টাকাগুলো আমরা সব ভাবিরা ভাগ করে নেই, যেহেতু আমরা ননদকে মানে গোসল টোসল করাই মজা করি। যাই হোক, তোমাদের কার কার মধ্যে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে কাঁচা হলুদের ভিডিওটা নিয়ে চলে আসলাম। ফার্স্টেই তো দেখলা যে একটা থালা নিয়ে যে আমরা সবাই মিলে টাকা উঠাচ্ছিলাম। আমার মানে জালেকে দিয়েছিলাম যে তুমি টাকা উঠাও, আর আমি হচ্ছে ননদকে ফুলের গহনা টহনা পরায় আর শাড়ি টাড়ি পরায় ওকে রেডি করে তারপর ওকে আগেই ছাদে পাঠাই যে তুমি যে আগে তোমার সিঙ্গেল ছবি টবি তুলো, তারপরে আমরা আসতেছি। তারপরে এই তো আমরা চলে গেলাম, আমরা সবাই একসাথে ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা তো মানে 5 জাল, আমার এক জাল অসুস্থ থাকায় সে আসতে পারিনি। যাই হোক, আমরা 4 জন ছিলাম, মানে ওকে হলুদ দিয়েছি, তারপর হলুদ গোসল করিয়েছি, খুব বেশি মজা করেছি। তারপর এই তো আমার আরেক জাল ওকে হাতে কাঁগন পরিয়ে দিচ্ছিল, আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর যেহেতু চারপাশে ছাদটা খোলা ছিল, আমাদের ছোট ছোট বাচ্চা, ওদেরকে রেখেও যেতে পারিনি, তাই ওদেরকেও সেফটির জন্য আমাদেরকে দেখতে হচ্ছিল। আর মানে প্রোগ্রামটাও এনজয় করতেছিলাম আমরা সবাই। তারপরে এই তো আমি সুরামণিকে রং দিয়ে দিচ্ছিলাম, সবাই মিলে আমাকে রং দিয়ে দিল। মানে ওই দিন একটু রেডি টেডি হতে পারি নাই, কারণ আগের দিনই হলুদ ছিল। বাসায় যেতে যেতে 4টা বেজে গিয়েছিল এবং ঘুমাতে ঘুমাতে 6টা। মানে সকালে যে কি কষ্টে উঠে এসেছি, আর কি রেডি হব। যাই হোক, বউর দিন ছিল, ওকে সুন্দর মতো সব কিছু করে দিতে পেরেছি, এইটাই আমরা সবাই খুব বেশি হ্যাপি। তারপর হচ্ছে এই ঠান্ডার মধ্যে মানে পানি টানি দিয়ে কি যে একটা অবস্থা হবে আমাদের। তখন একটু ঠান্ডাটা কম ছিল, তাই আমরা মানে এত পানি টানি দিয়ে মজা করতে পেরেছি। যদি এখনকার মতো শীত থাকতো, আমাদের তো এক একজনের 12টা বেজে যেত। তাও তো সবাইকে ভিজাতে পারিনি, সবাই মানে পানি আর ভিজার ভয়ে মানে ওকে হলুদ টলুদ দিয়ে ছবি টবি তুলেই নিচে চলে গিয়েছিল। তারপরে এই তো সুরামণি আর সুরামণির মানে বোন, ওরা তো 2 জন এই একটা পাটা পুতা নিয়ে যে যুদ্ধ, মানে কার আগে কে হলুদ বাটবে, তারা সেই প্রতিযোগিতায় নেমেছে। তারপরে এই তো ননদকে বসিয়ে আমরা 3 জাল মিলে ওর মাথায় হলুদ গোসলের জন্য সবার আগে পানি ঢেলে দিলাম। আলহামদুলিল্লাহ, ও খুব বেশি হ্যাপি ছিল, আমরাও খুব বেশি এনজয় করেছি। তারপর আমরা আমাদের মতো ভিজলাম, সবাইকে ভিজিয়ে দিলাম, একটু নাচ গান করলাম। এই তো আমার জাল তো খুব বেশি এনজয় করেছে, আমরাও খুব বেশি এনজয় করেছি। মানে ভিজার ভয়ে সব ছাদ থেকে নেমে গিয়েছে, তারপরও আমরা ধরে ধরে মানে অনেকজনকেই ভিজিয়ে দিয়েছি। যেহেতু আমরা ভিজবো, তাই মানে হলুদ গোসল কি সবাই তো একসাথে এনজয় করবে, এটাই তো। আমরা আর আলাদা করে কোনো রং খেলার প্রোগ্রাম রাখিনি, আমরা ওই দিনই রং টং কিনে নিয়ে এসে একদম হলুদ গোসল আর রং খেলার প্রোগ্রাম একদিনেই করে ফেলেছি এবং সবাই মিলে খুব বেশি এনজয় করেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। শুরুতেই তো বললাম যে সবাই মানে হলুদ গোসলের দিন বউকে গোসল করানোর আগে মুরব্বি বা ভাবি টাবি যারাই থাকে সবার কাছ থেকে টাকা ওঠানো হয়। আপনারা কে কে এই নিয়মগুলো পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বললামই তো, যারা যারা মানে ভিজে নেয় তাদেরকে ধরে ধরে এনে ভিজিয়েছি আমরা। যাই হোক, অনেক বেশি মজা করেছি সবাই। তারপরে এই তো আমার বড় জালের বড় ছেলে এসেছে, ওকে একটু রং টং মাখিয়ে দিলাম। সুরামণি তো ওই দিন একদম মানে ঠান্ডার মধ্যে ভিজে টিজে একাকার অবস্থা। তারপর আমিও সুরামণিকে একটু রং মানে লাগিয়ে দিলাম। সে তো একাই নিজের রং লাগাচ্ছে, কি করছে না করছে, মানে বাচ্চারাও খুব বেশি এনজয় করেছে। তারপর ননদকে বসিয়ে একদম ট্যাবের পানি দিয়ে মন মতো গোসল করিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।